আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি ফেনীর সালাউদ্দিন মোড়ে। পিছনে দেখি নিশ্চয়ই বুঝতেছেন। আর এখানে আসার মূলত আজকের কারণটা হচ্ছে সালাউদ্দিন মোড়ে আপনারা সকাল সকাল এসে, আমি ভোর 7টা বাজে ভোর বলতেছি কারণ প্রচণ্ড ঠান্ডার কুয়াশার মধ্যে আমি আসছি। আর এখানে আপনি যদি এই সময়টায় আসেন, কি কি খাওয়া দাওয়াগুলো আপনাদের ভাগ্যে জোটে, কোন কারে হচ্ছে খাওয়াগুলো বেশি ভালো পাওয়া যায়, সেটাই আমরা জানার চেষ্টা করব সাধারণ জনগণের মাধ্যমে, এবং আপনাদের যে ব্যাপারগুলো সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে এখানে আসলে আপনারা কি খেতে পারবেন। ধরেন আজকের এই ভিডিওটা শুরু করা যায়। প্রথমে যে কাকারে ধরলাম উনি আমারে দেখাই দিল যে আকবর হান্ডি নামের একটা দোকান আছে, ওখানে নাস্তা করতে পারেন, যেটা সালাউদ্দিন থেকে হালকা কাছে। আর আমার বন্ধু বললো যে তুমি নবীতে চলে যাও, আর না হলে আশেপাশে কোথাও থেকে করে ফেলো। এখানে একজন যেটা দেখা দিছিল, নাম হচ্ছে আকবর হান্ডি বিফ সামথিং। এখানে তোমার মানে আপনাদের এই 7টা 8টা নাগাদ কোনো নাস্তা হয় না, আর নাস্তা হইলেও সেটা এখন খিচুড়ি হবে, সেটা হচ্ছে ডিম খিচুড়ি 60 টাকা। তো খিচুড়ি খাওয়ার মুড আমাদের নাই, সেই জন্য আমরা আরেকটা যেটা আছে রেস্ট অফিসের ওখানে যাব। ওখানে যাই দেখি কি অবস্থা। কাকা এনে ইনে সকালে নাস্তা মাস্তা করলে কন্টে করা যায়? এই যে তোমার ভালো হোটেল ভালো বলে ভালো করে ইলেকট্রিক আছে ইলেকট্রিক আছে আরে यार কেন পরোটা রুটি মুটি ডাল বেল কেন ওর এখানে নাম কি? রুবেল হোটেল রুবেল হোটেল কেন? আলামিন হোটেল আর কেন হচ্ছে আলামিন হোটেল। কোরআনেতে খাইতাম। ইয়ে তো ভালো যেতে হেঁটে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এই সামনে রেস্টুরেন্টের সামনে আছে ভালো হোটেল আছে, এর তো এই কিনারে সামনে গেলে আপনি আলিমুদ্দিনের রাস্তার মাথায় এটা ভালো হোটেল আছে। আপনার টাং রোডে গেলেও আপনার ভালো হোটেল আছে, মানে সালাউদ্দিনের আশেপাশে হচ্ছে কিছু খাইতাম না কেন? হাইবেন এর সামনে আছে। এই রেস্টুরেন্ট কি এখন দেবে? এটাই আপনার খাইবের মনে করা রুটি আছে, পরোটা আছে, আর এমনি যদি নাস্তা খান এনে নাস্তাও আছে। আচ্ছা হোটেল ভালো আছে। ওটা ভালো আছে। আপনি কি ইয়েনে থাকেন, মানে ইয়েনে সার্ভিস দেন কেন? হ্যাঁ না এটা রেডি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনি যদি সালাউদ্দিন মোড়ের ওখানে খাওয়া দাওয়া খুঁজেন, যেভাবে আমি খুঁজছি, ভালো মানে তেমন একটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। একজন সাজেস্ট করলো যে আপনার এখানে যে রেজিস্ট্রি অফিস আছে বা উত্তরা কমিটি সেন্টার যেটা আছে ওটা থেকে স্বল্প কিছু দূরত্বে, মানে মানে 10 কদম যদি হয় হাঁটে, তাহলে হচ্ছে এটা পাবেন, যেটা নাম হচ্ছে মেজবান বাড়ি। এখন এখানে খাওয়া যাইতেই পারে, কি কি আছে না আছে অ্যাভেলেবেল দেখি, আসেন। ভাইয়া খাওয়া দাওয়া কি রেডি হয়েছে? কি আছে? রুটি, পরোটা, গরুর নালা, গরুর বট, গরুর মাংস, হাঁস, দেশি মুরগি। না না, এত উঠতে চান না, মানে পরোটা রুটি খেতে মোটামুটি কি আছে? ডাল ভাজি আর আচ্ছা, তাহলে খাওয়া যেতে পারে, ঠিক আছে, আইয়েন। চল, আর মোটামুটি রেঞ্জে যেগুলো আছে ওগুলো খাওয়া যাবে, আসেন। এমির নিচে নেই, এমির ঠিক কথা। আইয়ো আইয়ো, এখানে মোটামুটি সকালবেলা অনেক ইন্তজাম হইতেছে। এগুলো হচ্ছে তারা আপনার সিঙ্গারা বানাইতেছে। আর আর কি সকালে আর কি কি বানান আপনারা? আমাদের স্পেশাল হয় গরুর নালা, গরুর বট, আচ্ছা, দেশি মুরগি, হাঁস, আরো অনেক। কয়টা থেকে খুলেন? ভোর 5টা থেকে। 5টা থেকে কি পাওয়া যাবে? 5টা থেকে খানা দানা খাওয়া যাবে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া পাওয়া গেলে ভালো। চলেন ওনাদের খাওয়া দাওয়া খাই, টেস্ট করি। কারণ নাই অতপর আমাদের খাওয়া চলে আসছে, যে খাওয়াটার মধ্যে ডিম আছে, ডাল আছে, আর হচ্ছে পায়ার ঝোল আছে। আপনি চাইলে পায়ার ঝোলটা এক্সট্রা ভাবে নিতে পারবেন। এখানে আমি কখনো খাই নেই। আর এখানে ডিম হচ্ছে 30 টাকা, ভাজি ডাল হচ্ছে 20 টাকা, আর হচ্ছে পরোটা বা রুটি হচ্ছে 15 টাকা। লিমিটেশন আছে, এত বেশি হাই রেঞ্জের খাওয়া দাওয়া না। বাট গরম গরম আপনি সকাল ভোরে এসে এখানে একটা জিনিস যে খেতে পারতেন, আহামরি লাগতেছে, কারণ সকালবেলা আপনি খালি পেটে থাকবেন, আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এরকম একটা প্রোডাক্ট আপনার হাতে পড়বে। এটা 1X দাও, 1X দিছ, 1X দিয়ে একটু কাছে আনো, কাছে তুমি ইয়া করা লাগবে না, নিজে করবে, ফোকাস। ওকে, এরকম একটা খাওয়া আপনার পেটে গেলে আশা করি ভালো লাগবে। জানি না এখন টেস্ট করুন।
নট ব্যাড, ভালো লাগতেছে। আর আমরা বাঙালি তো সারা রাত খিদে থাকার পরে সকালে উঠি মনে হচ্ছে দুনিয়া খাইলাম, এমন একটা অবস্থা। খারাপ না। আর সালাউদ্দিন মোড়ে আপনি যদি আহামরি কিছু খোঁজেন এটা হচ্ছে আপনাদের দুর্ভাগ্য, কারণ এখানে তেমন কিছু পাওয়া যাবে না। তবে ওখান থেকে আলিমুদ্দিন সড়ক যেটা আছে এখানে এসে আপনি এখানে বসে হালকা পাতলা কিছু খাইতে পারবেন। আর ওখানে যেগুলো আছে ওগুলো আরও একটু নিচের, বাট ওখানেও আপনি রাস্তা মোটামুটি সেরে ফেলতে পারবেন। এটা হচ্ছে আজকে মূলত ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও প্রতিটা রাস্তার, প্রতিটা কোণে, প্রতিটা শহরের, প্রতিটা প্রান্তরে আমি বানাতে যাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই এরকম ব্লগগুলো আপনাদের সামনে আসবে প্রতিনিয়ত। আল্লাহ হাফেজ।